এটা আপনাকে 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমাদের এরকম কোনো সুসংঘবদ্ধ বট বাহিনী নাই, যেটা কিনা জামায়াত ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে, জামাত শিবিরের ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে আছে যে তাদের একটা খুব ভয়ঙ্কর বট বাহিনী আছে যার পেছনে তারা লেলিয়ে দেবে, তার কিন্তু জীবন হারাম হয়ে যাবে, ঘুম হারাম হয়ে যাবে। এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলতে পারে বলে বেশ প্রভাব ফেলবে। এবারে নির্বাচনে আপনি সারা পৃথিবীর যে রিসেন্ট যে নির্বাচনগুলো গত 8-10 বছরের সবখানে কিন্তু সোশ্যাল মিডিয়া, অন্যান্য কোনো আমেরিকায় তো টিকটক মোটামুটি একটা ডিসাইসিভ ফ্যাক্টরে পরিণত হয়েছিল। আমাদের দেশে টিকটক অত জনপ্রিয় না, কিন্তু আমাদের দেশে ইউটিউব কমেন্ট্রি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিও রিল, এগুলো বেশ মানে ভোক্তা আছে এদের। এবং এবার নির্বাচনে যারা যত অভিনব ক্যাম্পেইন করতে পারবে তারা হচ্ছে আপনার এগিয়ে থাকবে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে। এটা কিন্তু পাবলিককে একটা মানে আপনার প্রভাবিত করে। সেক্ষেত্রে দেখতে হবে যে নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটার সাথে এটা কোনো ক্ষেত্রে ক্ল্যাশ হচ্ছে কিনা। এখন যদি কর্মী সমর্থকরা করেন, এটা তো আপনি আটকাতে পারবেন না আসলে, ঠিক আছে? প্রার্থী হিসেবে না হয় আমি যেটুকু করা যাবে সেটুকু করলাম, যেটুকু করা যাবে না করলাম না, কিন্তু যারা কর্মী সমর্থক সব দলেরই, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন যে যত দিন গড়াবে একেবারে মানে ইলেকটোরাল একটা ভাইব এমনভাবে উঠবে, ফলে এটা আসলে বেশ প্রভাব তৈরি করবে আগামী নির্বাচনে।